এই শিক্ষক ভাবতে শুরু করে দাও, তাহলে কয়েকটা কাজ হবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা দেখো, শিক্ষকের ভুল কম হয়, রাইট? কিন্তু তুমি যখন স্টুডেন্টস হিসেবে কোনো কিছু ভাববে, তখন দেখবে আরে আমি তো কিছুই পাচ্ছি না, সবকিছু আমার ভুল হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা পেজ কারা কারা খুলেছো দেখি, রেইজ ইওর হ্যান্ড। পেজ খুলেছো নিজেদের নামে, ফেসবুক পেজ? ওকে, ঠিক আছে, পেজ খুলে। ওকে, এখনো তোমরা কেউ খোলো নাই। ওকে, অ্যান্ড হোয়াইট বোর্ড তোমরা নিয়েছো তোমাদের ব্যাচ থেকে? হোয়াইট বোর্ড, ওকে, হোয়াইট বোর্ড এগুলো নিয়ে নাও। ওকে, তোমরা মানে হোয়াইট বোর্ড এগুলো যত তাড়াতাড়ি নিবে, তোমাদের ডেভেলপমেন্টটা তোমরা নিজেরাই দেখতে পাবে এবং চোখের সামনে দেখতে পাবে। ও মাই গড, আমি নিজেই এত কিছু করে ফেলেছি। অ্যান্ড প্রেজেন্টেশন গুলো সবাই সাবমিট করবে। তোমাদের ব্যাচ থেকে মাত্র আমরা 15টা প্রেজেন্টেশন পেয়েছি, মানে 15 জন তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ। অ্যান্ড বাকি যারা রয়েছে, বাকি 25 জন এখনো প্রেজেন্টেশন দিচ্ছ না। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব সবাইকে অবশ্যই প্রেজেন্টেশন গুলো সাবমিট করে দিবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমরা হচ্ছে এমন কিছু বিষয় পাবে আমাদের এখান থেকে। দেখো, তোমরা হচ্ছে শুধু পড়াশোনা করো অ্যান্ড পেজ খুলে দেখো, এই যে এই বইগুলো সপ্তাহে একটা করে এরকম একটা করে বই পাবে, এগুলোকে বলা স্টোরি বই। এন্ড দেখো মাই ডিয়ার সোলজার্স এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখেন। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখেন এই বইটা পড়তে হয় কিভাবে। সো এটা হচ্ছে বইয়ের কভার, এন্ড এই বইগুলো আপনারা ডাউনলোড করে স্টোর করে রেখে দিবেন। এবং এখানে হচ্ছে গল্পের নেম থাকবে। এখানে কি থাকবে বলতো? গল্পের নেম থাকবে। ওকে, সো এখানে গল্পের নেম থাকলো, দ্যাটস গ্রেট। সবগুলো বইতেই গল্প মানে নেম থাকে। সো আজকের যেই তোমাদের আমরা দিয়েছি, আজকের যেই বইটা, ওকে, হিয়ার উই গো। ওকে, জাস্ট আ সেকেন্ড। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের বই, এটা হচ্ছে বইয়ের নাম। এন্ড দেখো, এরপর আমরা দিয়েছি কি বলতো, ভোকাবুলারি। তোমরা এই ভোকাবুলারি গুলো আমরা এখানে কিভাবে দিয়েছি দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। প্রথমে হচ্ছে ভোকাবুলারি, মিমি। মিমি হচ্ছে একজনের নাম, রাইট? এরপর এখানে আমরা ফনেমিক ট্রান্সক্রিপশন করে দিয়েছি। মিমিকে কিভাবে ফনেমিক ট্রান্সক্রিপশন করতে হয় এবং এটাকে কিভাবে পড়তে হয়, দেখো তোমাদেরকে আমি দেখাই। প্রথমে দেখো, এখানে দেখছি ম্যাজিক। ম্যাজিক মানে কি বলতো? জাদু। আমরা তো সবাই জানি, রাইট মাই ডিয়ার সোলজার্স, ম্যাজিক মানে কি বলতো? জাদু। তাহলে ম্যাজিক মানে জাদু, রাইট? তাহলে আমরা যে গল্পটা দিব, সেই গল্পের ভিতরে যে ভোকাবুলারি গুলো থাকবে, সেই ভোকাবুলারি গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এই দেখো, এখানে দিয়েছি ম্যাজিক। ম্যাজিক মানে জাদু। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই সাউন্ড, এটাকে বলা হয় হচ্ছে ফনেমিক ট্রান্সক্রিপশন। ওকে, এই তো এখানে, এখানে আমরা এটা করে দিয়েছি এবং এই পাশে আমরা বাংলায় লিখে দিয়েছি কিভাবে ম্যাজিকটা প্রোনাউন্সিয়েশন করতে হয়, ম্যাজিক, যাতে ছোটদের কোনো সমস্যা না হয়। ওকে, আমরা এখানে সেটা দিয়েছি। এরপরে দেখো স্যান্ডউইচ। স্যান্ডউইচ, এখানে আমরা ফনেমিক ট্রান্সক্রিপশন দিয়েছি এবং এখানে আমরা এটা দিয়েছি। ওকে, তোমরা এখান থেকে ভোকাবুলারিটা পড়ে ফেলবে। এবং দেখো, এই গল্পের বই তো তোমরা সপ্তাহে একটা পাবে, রাইট? সো ধরো নাও তুমি আজকে একটা গল্পের বই পেলে, প্রথম দিন তুমি ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলো, বা 2 দিন টাইম নাও, 2 দিন সময় নাও ভোকাবুলারি মুখস্থ করার জন্য। ওকে, আগে ভোকাবুলারি মুখস্থ করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি ধরো কোনোটার প্রোনাউন্সিয়েশন পাচ্ছ না, তুমি এই ডিকশনারিতে ডিরেক্ট চলে যাবে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখেন এন্ড তোমরা একটু ভালোভাবে দেখো। এই যে ডিকশনারি, এই ডিকশনারিটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, অক্সফোর্ড লার্নার ডিকশনারি, হিয়ার উই গো। এই যে এই ডিকশনারিতে গিয়ে এখানে তুমি সার্চ দিবে, দেখো এখানে যদি আমি লিখি ম্যাজিক, তারপরে এখানে তুমি প্রোনাউন্সিয়েশনটা করে নাও ম্যাজিক। ওকে, ম্যাজিকটা হয়ে গেল। তারপরে দেখো, এটা পড়ার রুলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এরপরে তুমি ধরো 3 দিনে ভোকাবুলারি গুলোকে ভাগ করে নাও। এখানে কতগুলো ভোকাবুলারি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো তুমি চারটা চারটা করে ভাগ করে নাও। 4 দিনে চারটা এইভাবে মুখস্থ করবে। ওকে, মেমোরাইজ করবে। একদিনে চারটা, দ্বিতীয় দিনে চারটা, তৃতীয় দিনে চারটা। সো এই ভোকাবুলারি যেই দিন তোমার মুখস্থ হয়ে যাবে, 3 দিনে ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলো। সো এই ভোকাবুলারি যখন তোমার মুখস্থ হয়ে যাবে, এরপরে তুমি চতুর্থ দিনে গিয়ে যেই কাজটা করবে, চতুর্থ দিনে গিয়ে তুমি এখন ডিরেক্ট গল্পতে চলে যাবে। এবং এই গল্পটা কিভাবে পড়তে হবে দেখো, সেটাও আমরা তোমাদেরকে একটা ভিডিও করে দিব। এই দেখো, তোমাদের আমি একটা ভিডিও করে দিব।
One day, Mimi was in the kitchen. She made a tiny তো এখানে লেখা sandwich. থাকবে। Suddenly, the sandwich jumped. Mimi তো said, এটা তুমি প্রতিদিন একটু "Wow, একটু করে my শুনবে, sandwich তাহলে can তোমার fly?" লিসনিং পাওয়ারটা বেশি হয়ে গেল। এরপরে দেখো যে কাজটা করবে, এই গল্পটা পড়বে। পড়ে তুমি কতটুকু বুঝতে পারলে চতুর্থ দিনে গিয়ে। পঞ্চম দিনে গিয়ে যে কাজটা করবে, তুমি এটা, এই দেখো তুমি এখানে ইংরেজিটা পড়বে। এরপরে এখানে দেখো বাংলা করে দেওয়া আছে, ওয়ান ডে মিমি ওয়াজ ইন দ্য কিচেন। দেখো এখানে একদিন মিমি রান্না করেছিল। এটার বাংলা কি বলতো, মিমি একদিন রান্না করেছিল। এই তো দেখো, একদিন মিমি ওয়াজ ইন দা কিচেন। ওকে, এখানে আমরা বাংলা করে দিয়েছি। ওকে, বাংলা প্রোনাউন্সিয়েশনটাও দিয়ে দিয়েছি। এরপরে দেখো তোমরা যেই কাজটা করবে, এরপরে তোমরা এটার বাংলা ভার্সনটা পাবে। একদিন মিমি রান্না করেছিল, সে একটি ছোট স্যান্ডউইচ বানালো। হঠাৎ স্যান্ডউইচটি লাফ দিল। মিমি বলল, ওয়াও, আমার স্যান্ডউইচ উঠতে পারে। স্যান্ডউইচটি তার বন্ধুদের কাছে উড়ে গেল। তারা সবাই হাসলো এবং জাদুকরি স্যান্ডউইচটি খেলো। সবার মন খুশি এবং খুশিতে ভরে গেল। এটা ছিল একটি, এই দেখো এখানে মোরাল অফ দা স্টোরি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি করবে বলতো, প্রথম 3 দিন অথবা 2 দিনে ভোকাবুলারি গুলো পড়ে ফেলবে। কি করবে? ভোকাবুলারি গুলো পড়ে ফেলবে। তারপরে কি করবে, ইংরেজিটা পড়ে তুমি বোঝার চেষ্টা করবে কতটুকু বুঝতে পারলে। এরপরে ইংরেজিটা কিভাবে পড়তে হয় আমরা যে ভিডিওটা দিব, ভিডিওটা সুন্দরভাবে দেখে নিবে। এরপরে যে কাজটা করবে সেটা খুবই সিম্পল। ইংরেজি পড়বে এবং বাংলা মিনিংটা মিলানোর চেষ্টা করবে। ওকে, 1 সপ্তাহ তোমার এইরকম একটা কাজ থাকবে। অ্যান্ড আমাদের যে নিউজ লেটার যেখানে যাই, তোমাদের যে হচ্ছে অ্যাবাকাস এবং এআই এর যে গ্রুপটা রয়েছে, এখানে দেখো অ্যাবাকাস এবং এআই এর যে গ্রুপ রয়েছে। ওকে, এই যে এখানে প্রতিদিন সকালবেলা একটা করে নিউজ লেটার চলে যাবে। ওকে, সো এই নিউজ লেটারে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। দেখো এখানে রিড মোড আছে, এই রিড মোড করে দিবে। রিড মোড করে দিলে দেখো প্রথমে আমরা ভোকাবুলারি দেই, 3টা ভোকাবুলারি মুখস্থ করে ফেলবে। ওকে, মুখস্থ করার পরে তুমি 3টা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারো এটা দিয়ে, এবং পড়তেও পারো। এরপরে দেখো এখানে একটা স্টোরি দিয়েছি, এই স্টোরির আমরা হচ্ছে তোমাদের একটা অডিও করে দিব। ওকে, স্টোরিটা কিভাবে পড়তে হয় সেটা দিয়ে। এরপরে দেখো এখানে গ্রামার টিপস রয়েছে, হ্যাজ এবং হ্যাভ কখন ব্যবহার করতে হয়। এরপরে দেখো স্পিকিং প্র্যাকটিস, তুমি স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপরে ফান ফ্যাক্ট। ওকে, এরপর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের অ্যান্সারটা তোমরা আগেই লিখে রাখবে। নিচে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা কখনোই আগে দিবে না। ওকে, এরপর প্যারেন্টসদের জন্য আমরা একটা নোট দেই, এরপর চ্যালেঞ্জ যেটা থাকে সেটার আমরা একটা অ্যান্সার দিয়ে দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে মেইন বিষয়। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, রাইট? তোমরা নিউজ লেটার এবং আমাদের যে স্টোরি যে বইটা রয়েছে এটা কিভাবে পড়বে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো। আই রিকোয়েস্ট এভরিওয়ান ওপেন ইওর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, স্পোকেন খাতা বের করেছো? এন্ড যারা এখনো খাতা কিনো নাই, আই রিকোয়েস্ট আই রিকোয়েস্ট সবাই খাতাগুলো কিনে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। সবাই খাতাগুলো কিনে ফেলো। প্রতিটা খাতা আলাদা আলাদা হবে, প্রতিটা খাতা আলাদা আলাদা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই আমরা একটু পড়ি, বলো। হ্যান, বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যান, হ্যান, ডি, ডি। এখন ক্লাব দাও, বলো। হ্যান্ড, ডি, হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি। মাই ডিয়ার সোলজার, সবাই বলো। হ্যান্ড, ডি, হ্যান্ডি, হ্যান্ডি। এখন বলো হ্যান্ডি। হুম হুম হুম, হ্যান্ডি। হুম হুম হুম, হ্যান্ডি। হুম হুম হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে বলে ফেলো। হ্যান্ড, হ্যান্ড, ডি, ডি, হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি। মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো, হ্যান্ডি। ওকে, বলো হ্যান্ড, ডি, হ্যান্ডি। এখন একটা করে ক্লাব দাও, বলো। হ্যান্ড, ডি, হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য। হ্যান্ডি মানে কি বলতো, সহজলভ্য। যেটা আমরা সহজেই ধরে রাখতে পারি, যেটা আমরা সহজেই হাতে ধরে রাখতে পারি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি যদি বলি তোমরা 100 কেজি ওজনের একটা পাথর হাতে ধরে রাখতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি তোমাকে বলি
50 গ্রাম ওজনের একটা পাথর তুমি ধরে রাখতে পারবে, রাইট? যেমন দেখো এই কলমটা তুমি কিন্তু ধরে রাখতে পারবে তোমার হাতে, রাইট? এই কলম তুমি ধরে রাখতে পারবে এভরিওয়ান, অবশ্যই ধরে রাখতে পারবে। কিন্তু এখন যদি তোমাকে আমি যদি বলি এত বড় একটা বস্তা যদি উঠাতে বলি, তুমি কিন্তু কখনোই উঠাতে পারবে না। সো এইটা হচ্ছে তোমার কাছে হ্যান্ডি। কলমটা কি বলতো তোমার কাছে? হ্যান্ডি। তাহলে বলো পেন, পেন, পেন ইজ, ইজ হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু স্পোকেন খাতায় উপরে টাইটেল লিখো, উপরে টাইটেলটা লিখো অ্যাডভান্সড ওয়ার্ড, 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 ওকে অ্যাডভান্সড। এই ভিটা এরকম বড় করে কেন দিয়েছি জানো? এটার একটা কারণ রয়েছে ভিটা বড় করে দেওয়ার। সো তোমাদেরকে আমি বলতেছি ভি কেন আমি বড় করে দিয়েছি। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, অ্যাডভান্স ওয়ার্ড। আমরা এখন থেকে অ্যাডভান্স ওয়ার্ড শিখবো, ওকে? আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাব, আমরা যদি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার না করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের কথাগুলো সেই অন্যদের মতোই মনে হবে। সো আমরা যদি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমাদের কথাগুলো অন্যদের মতো মনে হবে না। সো এই কারণে মাই ডিয়ার সোলজার্স, আমরা অবশ্যই অবশ্যই অ্যাডভান্স ওয়ার্ডগুলো ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই এখন এই ভি, ভি, ভি এর উপরে একটু রেট করে দাও, ভিটাকে রেট করে দাও। কেন বলো তো? ভি রেট করে দেওয়ার একটা কারণ রয়েছে। অথবা হাইলাইটার দিয়ে এখানে এইরকম করে উপর দিয়ে একটা মিশ দিয়ে দাও। এটা করার একটা কারণ রয়েছে। এটা করার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে স্ট্রেস দিতে হবে। কি করতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রেস দিতে হবে। আমাদের এখানে স্ট্রেস দিতে হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। আমরা যদি এখানে স্ট্রেস না দেই, আমরা যদি এখানে স্ট্রেস না দেই, তাহলে কিন্তু এটা কখনোই কখনোই হবে না। উপরেরটা পাসওয়ার্ড, ওটা কপি করে ওটা পেস্ট করে দাও। ওকে, সো আমাদের এখানে কি করতে হবে? স্ট্রেস দিতে হবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই ভিটা তোমরা রেড করে দাও অথবা অন্য একটা কালার দিয়ে দাও। অ্যান্ড আমরা এই ভিটাকে একটু বড় করে দেই, আমরা ভিটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা ভিটাকে একটু বড় করে দেই। দেখি, ভিটাকে বড় করে দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো অ্যাড, বলো অ্যাড, অ্যাড, ভা, ভান্স, এখানে ধাক্কা দাও মাই ডিয়ার সোলজার্স, ভান্সড, ভান্সড। এখন আমাদের কণ্ঠটা যেটা হবে দেখো, আমরা এইভাবে যাব অ্যাড ভান্সড। ওকে, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো অ্যাড, অ্যাড ভান্সড, ভান্সড। ওকে, এই ভি, 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 আমরা যখন ভি প্রোনাউন্সিয়েশন করব, আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। সবাই এরকম করো, ভান্সড, ভান্সড। তাহলে সবাই বলো অ্যাডভান্সড, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো অ্যাডভান্সড, 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 অ্যাডভান্সড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই সুন্দরভাবে বলো অ্যাডভান্সড, 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 অ্যাডভান্সড। ওকে, অ্যাডভান্স ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড। তাহলে আজকের অ্যাডভান্স ওয়ার্ড যেটা, সেটা একটু তোমরা দেখে নাও। আজকের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে, আজকের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে হ্যান্ডি। সবাই একটু লিখে রাখো হ্যান্ডি। আজকের অ্যাডভান্স ওয়ার্ড কি বলতো? হ্যান্ডি। মাই ডিয়ার সোলজার্স, কখনোই তুমি যখন কোনো একটা শেখার জার্নিতে থাকবে, তুমি যখন একটা শেখার জার্নিতে থাকবে, অবশ্যই নিজেকে পুশ করে শিখতে হবে, ওকে? এমন অনেক বিষয় রয়েছে মাই ডিয়ার সোলজার যেটা আমাদের হাতে থাকবে না। আমি যখন এখনো কোর্স করি, নতুন নতুন কোর্স করি, সময় আমাকে মেনটেন করতে হয় না, আমাকে রাত 3টায় কোর্স করতে হয়। কেন বলো তো? বাংলাদেশ টাইমের সঙ্গে বাইরের দেশের টাইম মিল নেই। এই কারণে তোমরা এই যে 1 বছর এটা কষ্ট করে শেখো, বিকেল বেলা 3 দিনই তো, রাইট? 3 দিন যদি সকালবেলা মানে বিকেলে না খেলেও এমন কোনো প্রবলেম হবে না। তুমি সপ্তাহে 3 দিন খেলতে পারছো না, কিন্তু অন্য দিনগুলোতে কিন্তু আমরা ক্লাসগুলো রাত 9টায় নিয়ে গিয়েছি। তোমাদের এই জন্যই আমরা রাত 9টায় নিয়ে গিয়েছি, যাতে করে তোমরা 3 দিন এখানে স্পোকেন ইংলিশটা সুন্দরভাবে শিখো। অ্যান্ড বাকি যেই ক্লাসগুলো রাত 9টায় নিয়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে তোমরা যেন বিকেলবেলা খেলতে পারো। ওকে, সো আমরা যদি সব ক্লাসই তোমাদের 5টা 30-এ দিতাম, আমরা যদি সব ক্লাসই 5টা 30-এ দিতাম, তাহলে যে সমস্যাটা হতো, তোমরা একদিনও খেলতে যেতে পেতে না। ওকে, সো সপ্তাহে 3 দিন একটু নিজেকে পুশ করে এখানে ধরে রাখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, বেশি না,
এক বছর তুমি এটা দেখো, এক বছর পর নিজেকে একটা ম্যাজিক দেখতে পাবে, ওকে? সো সপ্তাহে 3 দিন তেমন কোনো বিষয় হবে না। 3 দিন যদি না খেলো, তুমি আরো সপ্তাহে 4 দিন খেলতে পারছো। ওকে, এই 3 দিন একটু কষ্ট করে হইলেও রেগুলার ক্লাস করো, অ্যান্ড অবশ্যই পড়াগুলো মেইনটেনেন্স করে পড়ে ফেলো। তাহলে মাই ডিয়ার সোলজার, যেটা হচ্ছে হ্যান্ডি, সবাই বলো তো, হ্যান্ড, হ্যান্ড ডি। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি। হ্যান্ডি মানে কি বলতো? সহজলভ্য। হ্যান্ডি মানে কি বলতো এভরিওয়ান? সহজলভ্য, যেটা আমরা সহজেই বহন করতে পারি। তাহলে বলো, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। ওয়াটার বলো, মাই বলো, মাই, মাই ওয়াটার, ওয়াটার বলো, মাই ওয়াটার, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। ওকে, কোকা কোলা। ওকে, মাই পেন ইজ হ্যান্ডি, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি, মাই মোবাইল ফোন হ্যান্ডি। মাই স্কুল ব্যাগ বলো, মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি। ওকে, এখন থেকে যে বিষয়গুলো তোমার কাছে সহজলভ্য মনে হবে, মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি। ওকে, মাই এক্সারসাইজ বুক ইজ হ্যান্ডি। তার মানে যে বস্তুগুলো তোমার কাছে হ্যান্ডি মনে হবে, সেই জায়গায় কি ব্যবহার করবে? হ্যান্ডি, নট লাইট। লাইট না ব্যবহার করে আমরা কি ব্যবহার করব বলো তো? হ্যান্ডি ব্যবহার করব। ওকে, সো সফট ড্রিঙ্কস একটু কম খাবে মাই ডিয়ার সোলজার্স। এই কোকা কোলা এগুলো তোমাদের ব্রেইনকে নষ্ট করে দিবে, ওকে? তাহলে দেখো এখানে একটু সুন্দর করে এইভাবে একটা সেন্টেন্স লিখে ফেলো, মাই ডট 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 ইজ হ্যান্ডি। মাই ডট 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 ইজ হ্যান্ডি, এবং ডট 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 গুলো রেড করে দিবে। এই জায়গাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নাউন বসিয়ে দিব। ওকে, মাই ডট 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 ইজ হ্যান্ডি। ওকে, এই জায়গাটা পরিবর্তন করে আমরা কি করব বলতো? এই জায়গায় বিভিন্ন ওয়ার্ড আমরা বসিয়ে দিব। এই জায়গাতে আমরা বিভিন্ন ওয়ার্ড বসিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখো, এই জায়গাতে আমরা বিভিন্ন ওয়ার্ড বসিয়ে দিব, রাইট? এই কারণে আমরা এখানে ডট 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 দিয়েছি। তাহলে বলো, মাই ডট 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 ইজ হ্যান্ডি, মাই ডট 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 ইজ হ্যান্ডি, মাই ডট 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 ইজ হ্যান্ডি। এখন দেখো এখানে ডট 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 দেওয়ার মেইন কারণ যেটা, ডট 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 দেওয়ার মেইন কারণ যেটা, দেখো এখানে আমরা বসিয়ে দিলাম, এই যে ডট 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 দিয়েছি, ডট 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 দিয়েছি, দেখো এই ডটের এখানে আমরা বসিয়ে দিলাম মাই ফোন ইজ হ্যান্ডি। কি বসিয়ে দিলাম বলতো মাই ডিয়ার সোলজার্স? মাই ফোন ইজ হ্যান্ডি। কারণ আমরা ফোনটা সহজেই বহন করতে পারি, রাইট? ফোন যদি 5 কেজি ওজনের হইতো, তুমি কি এটা নিয়ে বেড়াতে পারতে? তুমি তো বলতো, ও মাই গড, এটা কি, এটা বিরক্তিকর বিষয়, আমি ফোনই ব্যবহার করব না। ওকে, ফোন যদি 5 কেজি হইতো, কেউ আর ফোন ব্যবহার করতে পারতো না। তুমি কি ফোনটা তোমার পকেটে রাখতে পারতে? কখনোই রাখতে পারতে না। ওকে, তোমার পকেট ছিঁড়ে যেত। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলতো মাই ফোন ইজ হ্যান্ডি, মাই ফোন ইজ হ্যান্ডি, মানে এটা হচ্ছে সহজলভ্য। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে আর কি কি বসিয়ে দিতে পারি বলতো? মাই পেন, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। তাহলে এটা কি বলতো? মাই পেন, মাই পেন ইজ হ্যান্ডি। তোমার কলম কি বলতো? হ্যান্ডি। এখন তোমার কাছে যেই বস্তুগুলো হ্যান্ডি মনে হবে, এই জায়গাতে শুধু বসিয়ে দিবে, এই জায়গাতে বসিয়ে দিবে। ওকে, আমি তোমাদেরকে দেখিয়ে দেই। যেমন দেখো, মাই বুক ইজ হ্যান্ডি। তোমার কাছে বইটা কি মনে হয় বলো তো? হ্যান্ডি মনে হয় না? বই কি ভারী হয়? বলতে মাই ডিয়ার সোলজার্স, একটা বই সবসময় হ্যান্ডি মনে হবে, ওকে? তাহলে বলো, মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি। তোমার মোবাইল, তোমার বইটা কেমন বলতো? হ্যান্ডি। এরপরে তোমার যে খেলনা, মাই ডল, মাই ডল ইজ হ্যান্ডি। তোমার খেলনা কি বলতো? হ্যান্ডি মনে হয়, রাইট? এখন মাই ডিয়ার সোলজার্স, তোমার কাছে যেই বস্তুগুলো, তোমার কাছে যেই বস্তুগুলো হ্যান্ডি, সহজলভ্য মনে হবে, তুমি কি করবে বলো তো? সেখানে শুধু বসিয়ে দিবে। এই প্রেজেন্টেশন, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা তোমাদের কয় নাম্বার প্রেজেন্টেশন বলতো? 1 নাম্বার প্রেজেন্টেশন। সবাই একটু লিখে রাখো, এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই প্রেজেন্টেশনটা দিবে রবিবারে। তাহলে সবাই লিখে রাখো, রবিবারের প্রেজেন্টেশন হ্যান্ডি। রবিবারের প্রেজেন্টেশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রবিবারের প্রেজেন্টেশন হ্যান্ডি ওয়ার্ড। রবিবারের প্রেজেন্টেশন হচ্ছে তোমাদের হ্যান্ডি। ওকে, ওকে, সো আমরা একটু সবাই প্রেজেন্টেশনটা দেই, বলো, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম,
This is Mehdi Hassan, but you can call me Mehdi because that's my nickname. Today, I'm going to give a presentation on, বলো, on handiwork. On handiwork. এখন বলো, so let's get it started. এখন বলো, handy, বলো, handy, handy, that means light something. অর্থাৎ যেটাকে আমরা সহজলভ্য মনে করি। Some example, my pen is handy, my water bottle is handy, my mobile phone is handy, my book is handy। এইভাবে অনেকগুলো তোমরা দিয়ে ফেলবে, ওকে? My mouse is handy, এরপরে তোমরা দিতে পারো হচ্ছে my camera is handy, my doll is handy। এরপরে তোমার প্রেজেন্টেশনটা হয়ে গেল। এখন বলবে well, বলো well, that's all about my presentation. Next time I will be back with another ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন, টাটা ফর নাও। এটা হচ্ছে তোমাদের রবিবারের প্রেজেন্টেশন। এটা কত তারিখে, কবে বলতে, এটা হচ্ছে সানডে। সানডে তোমার এটা হচ্ছে সানডেস প্রেজেন্টেশন। তাহলে হ্যান্ডি হচ্ছে তোমাদের সানডে, এই প্রেজেন্টেশনটা সানডে আগামীকালকে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা কি বুঝেছো এটা? ওকে, তাহলে তোমরা এটা বুঝেছো। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ক্যামেরায় চলে আসো, ক্যামেরায় না আসলে আমরা বুঝতে পারবো না। ওকে, তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ কি দিচ্ছ না। এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমাদের মাইন্ডসেটের এটা সবচেয়ে বড় একটা প্রবলেম। মনে হচ্ছে না আজকে ক্যামেরায় আসবো না, আজকে প্রেজেন্টেশন দিব না, আজকে এই কাজটা করব না। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। এটা হচ্ছে মাইন্ডসেট মাই ডিয়ার সোলজার্স। তুমি যদি মনের কথা শোনো, তুমি যদি মনের কথা শোনো, তুমি সবসময় ভুল করবে। ওকে, মন তোমাকে এমন একটা কথা বলবে, তুমি এই কাজটা করো না, প্রেজেন্টেশনটা দিও না, আজকে তুই ক্লাসটা না করে একটু খেলাধুলা কর। এটাই তোমাকে বলবে। আমাদের মস্তিষ্কটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে। ওকে, সো আমি আই রিকোয়েস্ট করবো সবাই ক্যামেরায় চলে আসবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা পার্ট 1 শেষ করে দিলাম হ্যান্ডি দিয়ে। ওকে, এখন আমরা দেখো মাই ডিয়ার সোলজার্স পার্ট 2 তে যাই। ওকে, ওকে, আমরা পার্ট 2 তে যাই, রাইট? ওকে, ওকে, হিয়ার উই গো। অ্যান্ড ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা পার্ট 2 তে যদি যাই, তাহলে যে কাজটা হবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, পার্ট 2 তে আমরা যাই। ওকে, পার্ট 2 তে গেলাম। যাওয়ার পরে আমরা এখন কিছু বিষয় এই দেখো এখানে আমি আরো অনেক শব্দ দিয়েছি, মাই স্কুল ব্যাগ, ল্যাপটপ, পেন, বুক ইজ হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু টাইটেল লিখো, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার, তোমাদের টাইটেল কি বলতো? এটা লিখে ফেলো, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এটা হচ্ছে তোমাদের টাইটেল। ওকে, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, এটা হচ্ছে তোমাদের টাইটেল। ঠিক আছে, সবাই লিখে ফেলো, এটা এগুলো সবকিছু স্পোকেন খাতায় লিখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমরা স্পোকেন খাতায় লিখে ফেলো। ওকে, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের 1 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা একটু সুন্দরভাবে পড়ে নেই। তাহলে 1 নাম্বার যেটা দেখো, তোমরা একটু সুন্দরভাবে লিখে নাও এখানে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে দেখো, আমরা যখন কারো পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করব, এখানে আমরা হুইস, হুইস মানে কোনটি বলো? হুইস মানে কোনটি অথবা কোন, কোনটি অথবা কোন। অ্যান্ড স্টাডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? পড়াশোনা করা। স্টাডি মানে কি বলতো? পড়াশোনা করা। ওকে, হুইচ মানে কোনটি, স্টাডি মানে পড়াশোনা করা, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন এটাকে সুন্দরভাবে পড়ো, একটা করে ক্লাপ দাও, বলো হুইচ স্কুল। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুইচ স্কুল, হুইচ স্কুল। ওকে, সবাই একটু সুন্দরভাবে এইভাবে বলো, হুইচ স্কুল, হুইচ স্কুল। ডু ইউ, বলো ডু ইউ। এটাকে এখন মার্কস করো, ডু ইউ, ডু ইউ। এখন বলো হুইচ স্কুল ডু ইউ, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন। এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন।
দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এইভাবে করবে, হুইজ ক্লাস, সরি, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা দাও হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এখন এই কোশ্চেন্সটা তোমরা কখন কাকে জিজ্ঞাসা করবে বলো তো? তোমরা ঘুরতে গিয়েছো, ঘুরতে গিয়ে দেখো যে একটা ছেলে তোমার বয়সী, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়ো। অথবা তুমি বিয়ে খেতে গিয়েছো বা কোনো প্রোগ্রামে গিয়েছো, তোমাকে তো স্পোকেন ইংলিশে কথা বলতে হবে, রাইট? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা বি স্মার্ট হবে, ওকে? সব জায়গায় গিয়ে এখন থেকে স্পোকেন ইংলিশে কথা বলা শুরু করে দাও। তোমরা মনে করো মাই গড, আমি যদি কথা বলি, যদি ভুল হয় তাহলে কি হবে? ভুল হবেই মাই ডিয়ার সোলজার্স, মানুষ মাত্রই ভুল হবে, ওকে? আমরা কি ফেরেশতা? আমরা কখনোই ফেরেশতা না। আমাদের ভুল হবে, ঠিক করব, ভুল হবে ঠিক করব, এবং একটা সময় গিয়ে দেখবে আর কোনো ভুল হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হুইস স্কুল, হুইস স্কুল। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুইস স্কুল, হুইস স্কুল, হুইস স্কুল, হুইস স্কুল, হুইস স্কুল। ওকে, তুমি যদি স্কুলের নাম বলো তাহলে হুইচ স্কুল ডু ইউ, সরি, ইটস ভেরি ব্যাড, মাই ডিয়ার সোলজার, সরি, এখানে ক্লাস হবে, বলো হুইচ ক্লাস, বলো হুইচ ক্লাস, হুইচ ক্লাস, হুইচ ক্লাস ডু ইউ, বলো ডু ইউ, ডু ইউ, ডু ইউ, এখন বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ আনমিউট অ্যান্ড সে, আমরা সবাই একসঙ্গে পড়বো, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। ওকে, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। ওকে, তাহলে বলতো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো। এখন দেখো, তোমরা যারা প্লেতে পড়ো এখানে দিবে প্লে গ্রুপ, যদি প্লেতে পড়ো তাহলে দিবে প্লেই, প্লেই, এবং যারা নার্সারিতে পড়ো তারা দিবে নার্সারি। ওকে, যারা নার্সারিতে পড়ো তারা এখানে দিবে নার্সারি। ওকে, দ্যাটস গ্রেট, এটা তোমরা দিয়ে দিলে নার্সারি। এন্ড তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7-এ পড়ো তারা এখানে দিবে গ্রেড, বলো গ্রেড, গ্রেড 1। যারা ক্লাস 2-তে পড়ো তারা দিবে গ্রেড 2। যারা 3-তে পড়ো তারা দিবে গ্রেড 3। যারা 4-এ পড়ো তারা দিবে গ্রেড 4। যারা 5-এ পড়ো তারা দিবে গ্রেড 5। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, তাহলে এখানে তোমরা কি দিবে বলতো? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5। অ্যান্ড যারা প্লেতে পড়ো প্লেই, অ্যান্ড নার্সারিতে পড়লে নার্সারি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো যারা 1-এ পড়ো কি দিবে? গ্রেড 1। যারা 2-তে পড়ো কি দিবে? গ্রেড 2। যারা 3-তে পড়ো গ্রেড 3। যারা 4-এ পড়ো গ্রেড 4। 5-এ পড়লে গ্রেড 5, 6-এ পড়লে গ্রেড 6, 7-এ পড়লে গ্রেড 7, 8-এ পড়লে গ্রেড 8। ওকে, অ্যান্ড তোমরা যারা প্লেতে পড়ো প্লেই, নার্সারি নট প্লে। আমরা শুরুতেই মানে কি বলে, আমরা শুরুতেই ভুল শেখাই, ওকে? প্লে, এটা কি হবে বলতো? প্লে, প্লে। তাহলে বলো তো মাই ডিয়ার সোলজার, সবাই, তোমার সঙ্গে একটা নতুন বন্ধুর দেখা হলো, তুমি তাকে বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, প্লে নার্সারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, গ্রেড 1 2 3 4 5 6 7 8। ওকে মারিয়া, তুমি এখানেই থেকো, ওকে? আমরা হচ্ছে রুম করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ওকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হয়ে গেল। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় দেখো, ওয়েন, এটাকে আমরা কি বলবো বলতো? ওয়েন, 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 সবাই বলো ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন, সবাই একটু লিখে রাখো, ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন। তাহলে ওয়েন, সবাই একটু লিখো, ওয়েন মানে কখন। ওয়েন একটা WH ওয়ার্ড। ওয়েন কি ওয়ার্ড বলতো? WH ওয়ার্ড। আর ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন মানে
কখন, অ্যান্ড ওয়েন মানে হচ্ছে একটা, ওয়েন একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। ওয়েন কি বলতো, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন মানে হচ্ছে কখন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি কখন স্কুলে যাও, তুমি কখন বাড়িতে যাও, তুমি কখন ঘুমাও, তুমি কখন খাও, তুমি কখন পড়তে বসো, তুমি কখন দাদু বাড়িতে যাও, তুমি কখন বেড়াতে যাও। এই একটি মাত্র ওয়ার্ড দিয়েই আমরা সকল সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে, তুমি কখন খাও, কখন স্কুলে যাও, কখন পড়তে বসো, কখন ঘুমাও, কখন ঘুম থেকে ওঠো, কখন দাঁত ব্রাশ করো। তাহলে ওয়েন দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু বলো ওয়েন, ওয়েন, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন, ওয়েন, ওয়েন ডু ইউ গো টু স্কুল। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, স্কুলটাকে তোমরা রেট করে দাও, কারণ এখানে আমরা কি করব, চেঞ্জ করব। এখানে কি করব বলতো, চেঞ্জ করব। ওকে, স্কুলটাকে তোমরা রেট করে দাও। এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো। এই কারণে আমরা স্কুলটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই এখন সুন্দরভাবে, ওকে, এই স্কুলটাকে রেট করে দাও। স্কুলটাকে কি করে দিবে বলতো, রেট করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই স্কুলটাকে রেট করে দাও। তাহলে এখন আমরা সবাই পড়ি, বলো ওয়েন ডু, ওয়েন ডু। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়েন ডু, ওয়েন ডু ইউ, ইউ বলো, ইউ, ইউ। এখন এই তিনটাকে স্যান্ডউইচ করে ফেলো। ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ গো, বলো গো টু। এন্ড মাই ডিয়ার সোলজার্স, এটাকে টু বলবে, এটাকে কি বলবো বলতো, টু। ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। এর মানে হচ্ছে তুমি কখন স্কুলে যাও, তুমি কখন স্কুলে যাও। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, 3 টাইমস রিপিট করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এখন বলো ওয়েন ডু ইউ গো, 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 ভয়েসটাকে উপরে উঠে দাও, গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে, সবাই একটু আনমিউট করো তো, আমরা একটু সুন্দরভাবে পড়ি। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ আনমিউট ইউর সেলফ। ওকে, বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন এটার অ্যান্সারটা এইভাবে দিবে। তুমি যদি সকালবেলা স্কুলে যাও, তুমি যদি সকালবেলা স্কুলে যাও, তাহলে দিবে এই এম, কি দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স, এই এম। এটা একটু লিখে রাখো, রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত এই এম। রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত হচ্ছে এই এম। তার মানে রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত হচ্ছে এই এম। ওকে, সো সকালবেলা এই এম, অ্যান্ড পি এম হচ্ছে দুপুর 12টা থেকে, দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি সকালবেলা যাও তাহলে দিবে এই এম, অ্যান্ড তুমি যদি দুপুর 1টা 2টার দিকে যাও তখন দিবে পি এম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে লিখে রাখো, রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত এই এম, অ্যান্ড সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে পিএম। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো তুমি যদি এখন সকালবেলা যাও, সকাল 6টা কি বলতো, এএম, 7টা এএম, 8টা এএম, 9টা এএম, 10টা এএম, 11টা, সকাল 11টা কি বলতো এএম। এখন যদি তুমি 12টা হয়ে যায়, দুপুর 12টা, তাহলে কি হবে বলতো, পি এম। বলতো মাই ডিয়ার সোলজার্স, কি হবে, পিএম। 1টা পিএম, দুপুর 2টা পিএম, দুপুর 3টা পিএম, 4টা পিএম, 5টা পিএম, সন্ধ্যা 6টা পিএম, সন্ধ্যা 7টা পিএম। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড রাত 8টা কি হবে বলতো, রাত 8টা হবে পিএম, রাত 8টা পিএম, রাত 9টা পিএম, রাত 10টা পিএম,
রাত 11টা কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? পিএম, পিএম। এন্ড ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হয়ে গেল পিএম। তাহলে সকালবেলা এএম মাই ডিয়ার সোলজার, সবাই বলো সকালবেলা এএম। এবং দুপুরের 12টার পর থেকে, দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত পিএম, পিএম। এখন আমরা সবাই সকালবেলায় স্কুলে যাই, রাইট? আমরা কি কেউ দুপুরে স্কুলে যাই? যাই না। যাদের, অনেকেই যায় যাদের ডে শিফট থাকে, ওকে, মর্নিং শিফটে না। তাহলে দেখো এখানে আমরা দিব, তুমি এখানে রেট করে দাও অ্যাট, তোমরা এখানে, তুমি যেই কয়টা স্কুলে যাও, তুমি যদি 9টায় যাও তাহলে দিবে at 9 AM। তুমি যদি, ওকে, তুমি যদি যাও সকাল 6টায় তাহলে দিবে 6 AM। তুমি যদি 7টায় যাও 7 AM। তুমি যদি 9টায় যাও, 8টায় গেলে 8 AM। এন্ড কেউ কেউ আমরা এই সময় স্কুলে যাই, রাইট মাই ডিয়ার সোলজার্স? এইভাবে অ্যাট, ধরে নাও তুমি যাও হচ্ছে 7টা 30-এ, তাহলে 7:30 AM। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে তুমি তোমার সময়টা দিয়ে দিবে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে কি হইলো এখানে? এই যে একটা সময়, সময়ের আগে আমরা অ্যাট প্রেপোজিশন বসাবো। কি বসাবো বলতো? অ্যাট প্রেপোজিশন। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো, এইরকম করো সবাই। ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট, অ্যাট, অ্যাট 7 AM, 7 AM, 7 AM। তোমরা যেখানে যেন এখানে পিএম বলো না, ওকে? পিএম বললে হবে কি জানো? তুমি সন্ধ্যা 7টায় যাচ্ছ, সন্ধ্যা 7টায় যাচ্ছ। সো যেহেতু সকালবেলা যাও, এই কারণে এখানে এএম বলতে হবে। তাহলে বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট, অ্যাট 9 AM, 9 AM। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এখানে আমরা একটা কাজ করলাম। আমরা তোমাদেরকে বলেছিলাম, রাইট? আমরা তোমাকে বলেছিলাম যে এই জায়গাতে তুমি হচ্ছে রেড করে দাও। দেখো স্কুলের জায়গাটাকে আমরা রিপ্লেস করে দিয়ে, স্কুলের জায়গাটাকে আমরা রিপ্লেস করে দিয়ে আমরা কি দিয়েছি? মার্কেট। তুমি কখন বাজারে যাও? তুমি কখন বাজারে যাও? ফাদা, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? বাবা, তুমি কখন বাজারে যাও? ফাদা, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? তুমি কখন বাজারে যাও? তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাটা পরিবর্তন করে দিয়ে আমরা এখানে দিলাম মার্কেট। এখন দেখো এখানে যদি তুমি এখন চেঞ্জ করো, সো আমরা কখন বাজারে যাই বলো তো? আমরা যদি সকালবেলা যাই তাহলে বলবো অ্যাট, সকালবেলা যদি যাই তাহলে দিব অ্যাট, অ্যাট, ধর নাও তুমি গেলে, তুমি বাজারে যাও 9টায়, তাহলে 9 AM। অ্যান্ড তুমি যদি যাও, তুমি যদি বিকেলে বাজারে যাও তাহলে কি হইলো বলো তো? তুমি এখানে দিতে পারো অ্যাট, অ্যাট, সবাই একটু দেখো অ্যাট, আহ, তুমি বিকেল 4টায় বাজারে যাও, তাহলে এখানে পিএম দিতে হবে। কি দিতে হবে বলতে মাই ডিয়ার সোলজার্স? পিএম দিতে হবে। ওকে, এই বিষয়টা সবাই একটু সুন্দরভাবে খেয়াল রাখো। এখানে তখন আমাদের কি দিতে হবে? পিএম দিতে হবে। ওকে, তখন যদি আমরা এখানে এএম দেই তাহলে কিন্তু হবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কখন বাজারে যাও সেটার উপরে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই এখন বলো তো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? ওয়েন ডু ইউ গো টু মার্কেট এর মানে হচ্ছে তুমি কখন বাজারে যাও। বলো অ্যাট, অ্যাট 4 PM, 4 PM। আমি বিকেলে বাজারে যাই, বিকেল 4টায় বাজারে যাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এখানে আমরা একটু চেঞ্জ করে দেই। এখানে দেখো মার্কেট নিয়ে আসলাম, মার্কেটের পরে দেখো ওয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? তোমার বাবাকে তোমরা বলতে পারো, রাইট? ওয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এখানে একটা বিষয় খেয়াল রাখো, এখানে একটা বিষয় খেয়াল করো। ওয়েন ডু ইউ গো, ওয়েন ডু ইউ গো মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে দেখো। এই দেখো গোয়ের পরে আমি ঠু দেই নাই, গোয়ের পরে আমি কি দেই নাই বলতো? ঠু দেই নাই। তাহলে সবাই লিখে রাখো, হুমের আগে ঠু বসে না। সবাই একটু লিখে রাখো, হুমের আগে ঠু বসে না। তুমি যদি এখানে দাও ওয়েন ডু ইউ গো টু ইউ হুম, তাহলে এটা ভুল হয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমি যখন খাতা দেখতাম এই জায়গায় শত শত না লক্ষ লক্ষ ভুল পেতাম। সো হুমের আগে ঠু দিয়ে দিত। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন তোমরা লিখবে, এই যে হুমের আগে কখনোই ট্রু ব্যবহার করবে না, হুমের আগে কখনোই ট্রু ব্যবহার করবে না। তাহলে এখানে কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে হবে হোয়েন ডু ইউ গো হোম? ওয়েন ডু ইউ গো হোম? তুমি কখন
বাড়িতে যাও, তুমি কখন বাড়িতে যাও। মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো, হোমের আগে ট্রু প্রেপোজিশন বসে না, ট্রুটাকে এখানে ক্রস করে দাও, ওকে। সো এখানে যেটা হবে, ওয়েন ডু ইউ গো হোম, ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাও, ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো হোম, এখানে যে কাজটা হইলো, তুমি এখানে দাও অ্যাট অ্যাট 4 p.m, আমি বিকেল 4টায় বাড়িতে যাই। এন্ড তুমি যদি সকালে যাও তাহলে দিবে অ্যাট 10 a.m, আমি সকাল 10টায় বাড়িতে যাই, আমি সকাল 10টায় বাড়িতে যাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে যে কাজটা হলো, ওয়েন ডু ইউ গো হোম, হোমের আগে কিন্তু কখনোই টু দিবে না, হোমের আগে কখনোই টু 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 বসে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা এখন প্র্যাকটিস করি, বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, অ্যাট অ্যাট 7, বলো at 7 a.m, a.m, ওকে মাই ডিয়ার সোলজার্স, at 7 a.m। এখন দেখো মাই ডিয়ার সোলজার, সবাই আমরা এখানে করে প্র্যাকটিস করি, বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, সবাই বলো 3 টাইমস রিপিট করো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো। যারা প্লেতে পড়ো প্লে, যারা নার্সারিতে পড়ো নার্সারি, যারা ওয়ানে পড়ো তারা বলো গ্রেড 1, গ্রেড 1, যারা টুতে পড়ো তারা বলো গ্রেড 2, গ্রেড 2, যারা থ্রিতে পড়ো তারা বলো গ্রেড 3, যারা ফোরে পড়ো তারা বলো গ্রেড 4, যারা ফাইভে পড়ো তারা বলো গ্রেড 5, সিক্সে পড়লে গ্রেড 6। ওকে, এখন বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও, অ্যাট 10 p.m, আমি রাত 10টায় ঘুমাতে যাই, অ্যাট 10 p.m, আমি রাত 10টায় ঘুমাতে যাই। ওয়েন ডু ইউ গো টু ওকে বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, অ্যাট 9 a.m, আমি সকাল 9টায় স্কুলে যাই, আমি সকাল 9টায় স্কুলে যাই। এখন দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো তো, ওয়েন ডু ইউ গো হোম, গো হোম, গো হোম, হোমের আগে কিন্তু টু ব্যবহার করবে না, তাহলে বলো, ওয়েন ডু ইউ গো হোম, গো হোম, তুমি কখন, তুমি কখন বাড়িতে যাও, তুমি কখন বাড়িতে যাও, বলো, অ্যাট 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 9 9 a.m, আমি সকাল 9টায় বাড়িতে যাই। এমন তুমি যদি রাত 9টায় বাড়িতে যাও তাহলে দিবে at 9 p.m। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো, এখন আমরা এটা প্র্যাকটিস করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড মারিয়া, ওকে ওকে তুমি হচ্ছে, ওকে, মাইক্রোফোন রেডি করে রাখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবার ডিসপ্লের উপরে লেখা আসবে, দেখো জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মারিয়া তুমি জয়েন রুমে ক্লিক করবে না, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ওকে। মাই গড, মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ওকে। 37, মারিয়া তুমি যেন জয়েন রুমে ক্লিক করো না, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ওকে। মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে, তোমাদের ডিসপ্লের উপরে লেখা আছে দেখো জয়েন রুম, জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, ডিসপ্লের উপরে লেখা এসেছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ওকে। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, 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 জয়েন রুম, জয়েন রুম, জয়েন রুম, জয়েন রুম। ওকে, তোমাদের ডিসপ্লের উপরে লেখা এসেছে দেখো জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ডিসপ্লের উপরে লেখা এসেছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, ওকে। অ্যান্ড মারিয়া, আনমিউট ইয়োরসেলফ, আপু। হ্যাঁ, আচ্ছা আপু, দেখো তুমি তোমার ওখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3 দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওখানে লেখা আছে জয়েন, দেখেছো? হ্যাঁ। জয়েনে ক্লিক করলে তুমি রুম নাম্বার 1-এ যাবে। সো তুমি এক এক নাম্বারে সবার পড়া নিয়ে 2 নাম্বারে যাবে, 2 নাম্বারে যাওয়ার পরে 3 নাম্বারে যাবে, ওকে। যেতে পারবে না? পারবো। তাহলে 1 নাম্বারে পড়া নিয়ে 2 নাম্বারে, 2 নাম্বারে গিয়ে 3 নাম্বারে, ওকে। আমি হচ্ছে নিচ থেকে আসবো, তুমি উপর থেকে আসবে, ওকে, ঠিক আছে।
সো রুহি আনমিউট ইয়োরসেলফ, তুমি জয়েন রুমে ক্লিক করো, এরপরে কিন্তু আবার ওই যে ওকে, রুহি আনমিউট ইয়োরসেলফ আপু, রুহি, রুহি আনমিউট ইয়োরসেলফ, দেখো তোমার ওখানে আনমিউট অপশন আছে, হ্যাঁ রুহি। ওকে, স্যার, ইয়েস, জানু আসতেছে না। ওকে তুমি ক্যামেরায় আসো, মারিয়া তুমি পাচ্ছ না? ওকে, হ্যাঁ, স্যার, জানু ওকে, ওকে, আসতেছে নো না। প্রবলেম, ও নো প্রবলেম। ওকে, তাহলে আমি তোমাকে কোশ্চেন্স করি, তুমি আমাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল বলো। When do you go to school? অ্যাট 6 p.m. আমি এখন তোমাকে কোশ্চেন্স করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল বলো। When 6 অ্যাট a.m. অ্যাট 6 a.m. বলো, At অ্যাট 6 6 a.m. a.m. ওয়েন ডু ইউ At গো টু 6 স্লিপ বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, ওয়েন ডু ইউ গো টু স্লিপ। when you go to sleep অ্যাট, বলো অ্যাট 10 p.m. at 10 p.m. পিএম আপু, পিএম বলো, পিএম। p.m. ওকে, এক্সিলেন্ট। ওকে, p.m. খুব ভালো হয়েছে। ওকে, এরপরে, ওকে, এরপরে যে সে হচ্ছে, ওকে আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, হাত উঠিয়ে রেখেছো কেন, শুধু আনমিউট করে ফেলো। ওকে, হ্যাঁ আনমিউট করো, আনমিউট ইয়োরসেলফ, দেখো তোমার হ্যাঁ বলো। ওকে, ডু ইউ হিয়ার মি, হোয়াটস ইউর নেম ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ মুনাউর ইসলাম। মুনাউর ইসলাম, হাউ আর ইউ, কেমন আছো তুমি? I am fine. ওকে, Thank you. ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। At 9 a.m. 9 a.m. এক্সেলেন্ট ভাইয়া, এখন তুমি আমাকে একটা কোশ্চেন করো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ বলো। When do you go to market? ওকে, অ্যাট 4 p.m. মাই ডিয়ার, ভাইয়া বলো তো, টু, বলো টু, আমার দিকে লুক এট মি, বলো টু, টু, Two, টু, two, টু, two. এক্সেলেন্ট। এখন বলো মাই ডিয়ার সোলজার, বলো তো ভাইয়া, আহ, এটা বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ বলো। When you go to sleep ওকে, অ্যাট, বলো তুমি নিজেই বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি নিজেই। at 4 p.m. at 4 p.m. ওকে, তুমি বিকেল 4টায় ঘুমাতে যাও, এক্সেলেন্ট। ওকে ভাইয়া, ঠিক আছে, এটা নে প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে। ওকে, অ্যান্ড নেক্সট যে সে হচ্ছে মারিয়া নূর, আনমিউট ইয়োরসেলফ আপু। মারিয়া নূর, ডিসপ্লের উপরে ক্লিক করতে হয়। ওকে, সো ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করতে হয়। দেন জিএসএম আইমান, জে এস এম আইমান, ওকে আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, জে এস এম আইমান আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো জিএসএম আইমান, আমি তোমাকে কোশ্চেন্স করি, হোয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও? হ্যাঁ জিএসএম আইমান, আনমিউট ইউর সেলফ ভাইয়া, আনমিউট ইউর সেলফ, আনমিউট করো, হোয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও? ওকে, ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করো, হ্যাঁ বলো, হোয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও? বলো অ্যাট। ওকে, এখন ভাইয়া তুমি আমাকে একটা কোশ্চেন্স করো, হোয়েন ডু ইউ গো টু মার্কেট। ম্যাম আপনি একটু তাকে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার হচ্ছে না। ওকে, ভয়েসটা ক্লিয়ার করে দেন, ভয়েসটা ক্লিয়ার করে দেন। ওকে, সো মারিয়া তুমি একটা একটা করে গ্রুপে যাও, ওকে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। ওকে, অ্যান্ড মারিয়া নূর, হ্যাঁ মারিয়া নূর, তোমাকে আমি কোর্সেস করি, ওয়েন ডু ইউ গো টু স্লিপ বলো, বলো অ্যাট, অ্যাট 10 p.m. বলো, অ্যাট 10 p.m. 2 p.m. ওকে, পিএম আপু, পিএম। এখন তুমি আমাকে কোর্সেস করো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। When to the market? At 4 p.m. Okay. And Saima, Polly, and Nanovo, unmute yourself. Okay. And GSM Aiman, ম্যাম আপনার ওখান থেকে ভয়েসটা আসছে না, ওকে, ভয়েসটা ইজ সো মাচ ফোর, সো ভয়েসটাকে আপনাকে একটু ঠিক করতে হবে। ওকে, ভয়েসটাকে ঠিক করতে হবে। ওকে, সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ভয়েসটা অবশ্যই ঠিক করে নেবেন। এই আনহা, আনহা এন্ড তহিদ, তোমরা কি কনভারসেশন করেছো? Yes, sir. ওকে, দেখি আমার সামনে করো। তহিদ তুমি হচ্ছে আনাকে কোর্সেস করো, নাও Which class do you study in? বলো, গ্রেড 1, 2 কোন ক্লাসে পড়ো আনহা বলো? Grade 2. গ্রেড 2 বলো, গ্রেড 2। আনহা এখন Grade তুমি, 2. এখন তুমি তহিদকে কোর্সেস করো। Which class do you study in? Grade 1.
গ্রেড 1, এক্সেলেন্ট। তো তুমি এখন তাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? At 7 a.m. 7 AM, হ্যাঁ। আর হ্যাঁ, তুমি এখন তৈতকে কোশ্চেন্স করো। When do you go to school? At 8 a.m. এট 8 AM, এক্সিলেন্ট ভাইয়া। এইভাবে কোশ্চেন্স করতেই থাকো। তুমি একটা করবে, সে একটা করবে, ওকে? কোশ্চেন্স করতেই থাকো, কোশ্চেন্স করতেই থাকো। কি And অবস্থা দেখি, তুমি মেয়ে যাবেন। ফার্স্ট অফ অল শুরু থেকে কোশ্চেন্স করো। আদিবা, তুমি হচ্ছে মেয়ের যাবেনকে কোশ্চেন্স করো ফার্স্টটা। নাও, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো। grade 4. When do you go to school? নো নো, আদিবা, লুক এট মি। তুমি হচ্ছে মেয়ের যাবেন আপুকে কোশ্চেন্স করো, ওয়েন, হুইচ হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো। Which class do you study in? ওকে, আদিবা, মেয়ের যাবেন তুমি একটু চুপ থাক, একটু বল, তোমাকে কোশ্চেন্স করতেছে, ওকে? আদিবা, আদিবা, তুমি মেয়ের যাবেনকে কোশ্চেন্স করো। When নো নো, when ওয়েন না, বলো বলো। আদিবা, লুক এট মি, বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো। which class ডু ইউ you study? ইন, এখন বলো মেয়ের যাবেন কোন ক্লাসে পড়ো, গ্রেড? Grade 4. গ্রেড 4। এখন তুমি সেই কোর্সেসটা তুমি এখন আদিবাকে বলো। Which class do you study in? বলো আদিবা, কোন ক্লাসে পড়ো, গ্রেড? Grade 1. গ্রেড 1। ওকে, আদিবা, তুমি এখন মেয়ের যাবেনকে কোর্সেস করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? When go to স্কুল। when do you go to school? হ্যাঁ, মেয়ের যাবেন অ্যান্সার দাও, কখন স্কুলে যাও? At 9 a.m. 9 AM। এখন মেয়ের যাবেন তুমি আদিবাকে কোর্সেস করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? আদিবা বলো, কখন যাও? At 8 a.m. ওকে, আদিবা আর মেয়ের যাবেন, আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেমে আদিবা তুমি যখন কোশ্চেন্স করবে, মেয়ের যাবেন অ্যান্সার দিবে, মেয়ের যাবেন কোশ্চেন্স করবে, আদিবা অ্যান্সার দিবে। ওকে, এইভাবে সুন্দরভাবে করে ফেলো। ওকে, এন্ড সুবাইতা। এই সুবাইতা, সুবাইতা প্রথমে মাহাদিকে কোশ্চেন্স করো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, নাও। Which class do you study? হ্যাঁ মাহাদি, বলো তুমি কোন ক্লাসে পড়ো, গ্রেড Grade কত? 3. গ্রেড 3। এখন এই কোশ্চেন্স তুমি সুবাইতাকে বলো। What? নো নো, বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। Which class do you study in? হ্যাঁ সুবাইতা, বলো তুমি কোন ক্লাসে পড়ো, Grade 2. গ্রেড 2। এখন সুবাইদা তুমি তাকে কোশ্চেন্স করো, মেহেদিকে, When ওয়েন do ডু ইউ গো you টু ওয়েন ডু ইউ গো টু when do স্কুল? you go to school? হ্যাঁ বলো, তুমি কখন স্কুলে যাও মাহাদি? অ্যাট At 11 a.m. 11 AM। ওকে, এখন মাহাদি তুমি এখন সুবাইদাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? I go নো নো নো, তুমি কোশ্চেন্স করো, তুমি এখন সুবাইদাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? to school সুবাইদা বলো কখন যায়। at 8 a.m. সো তোমরা সিস্টেমটা দেখেছো, সুবাইদা তুমি কোশ্চেন্স করবে, মাহাদি অ্যান্সার দিবে, মাহাদি তুমি কোশ্চেন্স করবে, সুবাইদা অ্যান্সার দিবে। ওকে, এইভাবে ক্যারি অন, চালিয়ে যাও। Which class do you ওকে, ফাইজান, ফাইজান আনমিট ইউর সেলফ, হোয়ার আর ইউ নাও ভাইয়া? ফাইজান আনমিট ইউর সেলফ, ফাইজান আনমিট ইউর সেলফ। হ্যাঁ, ওকে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? তুমি কোন ক্লাসে পড়ো, বলো। গ্রেড 1, 2, 4? গ্রেড 4, বলো গ্রেড 4, বলো গ্রেড 4। 4. Grade ওকে, 4. এখন আমি তোমাকে বলি, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? At 9. 9 PM, বলো 9 PM। ওকে, 9 p.m. ওয়েন ডু ইউ গো টু স্লিপ? হ্যাঁ, ফাইজান, ফাইজান বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? কখন ঘুমাতে যাও, বলো। 10 অ্যাট p.m. 10 PM। At 8 p.m. ওকে, তুমি এখন আমাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, বলো। When do you go to market? ওকে, অ্যাট 4 PM। এক্সেলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে, প্র্যাকটিস করবে এন্ড প্রেজেন্টেশনটা অবশ্যই দিবে, ঠিক আছে? Okay, sir. স্যার ওকে, কি দিয়েছি আমি? ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, ওকে, ফায়াজ আনমিট ইউর সেলফ।
Ifaz, unmute yourself. Yes, Okay. sir. And Suraya, unmute yourself. Okay. আহ ইফাজ, তুমি হচ্ছে সুরাইয়াকে কোশ্চেন্স করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? Which class do you study in? এক্সিলেন্ট। ওকে, সুরাইয়া বলো গ্রেড। তুমি কোন ক্লাসে Yes, পড়ো? গ্রেড কোন ক্লাস বলো? ভুলে I গিয়েছো? গ্রেড in the in class 2. ক্লাস, তাহলে বলো গ্রেড 2, বলো গ্রেড 2। Yes, 2. এখন সুরাইয়া তুমি এখন ইফাজকে কোশ্চেন্স করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন বলো। Class we study in. ফায়াজ বলো। I study in grade 1. ওকে, আই স্টাডি ইন বলতে হবে না, বলো গ্রেড 1, বলো গ্রেড 1। Grade 1. ওকে, Grade. ইফাজ তুমি এখন সুরাইয়াকে কোশ্চেন্স করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল? When you go to school? ওয়েন ডু ইউ বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? ওকে, সুরাইয়া বলো অ্যাট 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 7 7 a.m. 7 a.m. আপু সকালবেলা যাও তো, সকালবেলা এএম হয়। ওকে, বলো অ্যাট 7 a.m. বা 7 a.m. ওকে, সুরাইয়া তুমি এখন ইফাজ আনমিট ইয়োরসেলফ। ইফাজকে কোশ্চেন্স করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? ইফাজ বলো তুমি কখন যাও? অ্যাট At 8 a.m. at 7 a.m. ওকে, সো তোমরা সিস্টেম দেখেছো। ইফাজ তুমি সুরাইয়াকে কোশ্চেন্স করবে, সুরাইয়া অ্যান্সার দিবে। সেম কোশ্চেন্স সুরাইয়া তুমি ইফাজকে করবে, ইফাজ অ্যান্সার দিবে। ওকে, এভাবে প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিস করে যাও। Yes, sir. Okay. Hello. Yes. ওকে, অ্যান্ড লাবিব অ্যান্ড আরিশা। আরিশা তুমি হচ্ছে লাবিবকে কোশ্চেন্স করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? Which class do you study in? লাবিব বলো গ্রেড, বলো গ্রেড Grade 1. গ্রেড 1। লাবিব তুমি এখন আরিশাকে Grade কোশ্চেন্স 1. আরিশাকে কোশ্চেন্স করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন বলো। Which class do you study? হ্যাঁ, আরিশা বলো গ্রেড Grade 3. গ্রেড 3। ওকে, ওকে আরিশা তুমি এখন তাকে জিজ্ঞেস করো লাবিবকে, ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? লাবিব বলো কখন যাও? অ্যাট 10 a.m. অ্যাট 10 a.m. ওকে, লাবিব তুমি এখন আরিশাকে কোশ্চেন্স করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল? Do you go to school? ওকে, আরিশা বলো অ্যাট At 9 a.m. 9 a.m. তাহলে দেখো আরিশা, তুমি হচ্ছে লাবিবকে একটা কোশ্চেন্স করবে, লাবিব অ্যান্সার দিবে। সেই একই কোশ্চেন্স লাবিব তুমি আরিশাকে করবে, আরিশা অ্যান্সার দিবে। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করো, এইভাবে প্র্যাকটিস করো। 6. আলিফ, তনুশ্রী। আলিফ আনমিউট, আলিফ ক্যামেরায় আসো। আলিফ, আলিফ ডু ইউ হিয়ার মি? আলিফ, তনুশ্রী Yes, তোমার। sir. ওকে, তনুশ্রী তুমি আলিফকে জিজ্ঞেস করো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? Which class do you study in? আর আলিফ Grade 6. বলো গ্রেড। Grade 6. ওকে, আলিফ তুমি এখন হচ্ছে তনুশ্রীকে জিজ্ঞেস করো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন বলো। Which class do you study in? তনুশ্রী বলো। Grade ওকে, তনুশ্রী তুমি এখন আলিফকে জিজ্ঞেস করো ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? এন্ড আলিফ বলো। At 6:30 a.m. এখন তুমি এখন একই When কোশ্চেন do you go তনুশ্রী। to school? হুম, তুমি কখন যাও তনুশ্রী বলো। At 8:30 a.m. 8:30 a.m. ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তনুশ্রী তুমি আলিফকে একটা কোশ্চেন্স করবে, আলিফ অ্যান্সার দিবে, মানে আলিফ তুমি কোশ্চেন্স করবে, তনুশ্রী অ্যান্সার দিবে। ওকে, এইভাবে করে ফেলো। Okay, sir. Yes, sir. Which class do you study in? Grade 6. Inbox E. ওকে, আহ, আতিকা অ্যান্ড নবনীতা। নবনীতা তুমি আতিকাকে স্যার, জিজ্ঞেস। আমার নাম আতিকা না, আমার নাম আদিলা। এখানে আতিকা লিখেছে। ও আতিয়া। আদিলা। আদিলা তুমি হচ্ছে নবনীতাকে কোশ্চেন্স করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? Which class do you study in? এন্ড বলো আপু।
I study in grade 2. শুধু বলো গ্রেড টু, বলো গ্রেড টু। Grade 2. ওকে, এখন তুমি তাকে কোশ্চেন্স করো, আদিলাকে কোশ্চেন্স করো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? Which class do you study in? এন্ড আদিলা বলো Grade 1. গ্রেড ওয়ান। এখন আদিলা তুমি বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল? When do you go to school? ওকে, বলো। At 9 a.m. তুমি এখন বলো, আদিলাকে বলো When ওয়েন। do you go to school? At 9 a.m. অ্যাট আপু At অ্যাট। 9 a.m. ওকে, এইভাবে তুমি একে একটা কোশ্চেন্স করবে, সে একটা কোশ্চেন অ্যান্সার দিবে। ওকে, এইভাবে দিয়ে ফেলো। বলো বলো আবার বলো। When do you go home? ইকরাত, ইকরাত তোমার কি প্র্যাকটিস হয়েছে? হ্যাঁ ইকরাত, ডু ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইকরাত? ইকরাত, Claro. প্র্যাকটিস হয়েছে তোমার? হচ্ছে আমি এতক্ষণ ক্লাস করেছি। ওকে ইকরাত, আমারটা হচ্ছে না। তুমি কি আমি মারিয়ার বুঝতে সঙ্গে প্র্যাকটিস পারছি না। করেছো? তুমি কি মারিয়ার সঙ্গে প্র্যাকটিস করেছো? ওকে ইকরাত, আমি তোমাকে কোশ্চেন্স করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল? বলো অ্যাট 8 a.m. বলো। স্যার নেটে ডিস্টার্ব দিচ্ছে। মাই গড, নেটটা ঠিক করে নাও, নেটটা ঠিক করে নাও। and 8 a.m. ওকে মাই ডিয়ার সোলজার্স, যে কাজটা সেটা হচ্ছে তোমরা যখন রুমে যাবে, রুমে গিয়ে তোমরা চুপচাপ বসে থাকবে। ওকে, চুপচাপ বসে থাকবে, যদি লিভ নিবে না কেউ। অ্যান্ড আমরা ওখানে গিয়ে গিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যাদের যাদের ভুল হচ্ছে। ওকে, অ্যান্ড আগামীকাল থেকে নেক্সট ক্লাস থেকে যখন তোমরা জয়েন করবে, অবশ্যই তোমাদের নামের পাশে এরকম 64 এটা দিয়ে দিবে। 64 এটা যদি তোমরা না দাও, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না তোমরা কোন ব্যাচ থেকে বলছো। ওকে, ভিডিওতে না আসলে, ওকে হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ, জেসমিন আনমিউট ইয়োরসেলফ। হুম হুম, কুইকলি আনমিউট ইয়োরসেলফ জেসমিন। ওকে জেসমিন আনমিউট ইয়োরসেলফ। জি, স্যার হ্যালো। আপনি যে পিডিএফ গুলো দিয়েছেন এই পিডিএফ গুলো আর ডাউনলোড হচ্ছে না, সময় পেলে আরেকবার পিডিএফ গুলো দিবেন। পিডিএফ গুলো ডাউনলোড হয়েছে ভাইয়া, তোমাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা সেটা হচ্ছে পিডিএফ রিডার। পিডিএফ রিডার যদি তুমি ডাউনলোড না করো, তাহলে এটা তুমি ডাউনলোড করতে পারবে না। গুগল প্লে স্টোরে যাবে, যাওয়ার পরে লিখবে পিডিএফ রিডার। ওকে, অ্যান্ড ক্যামেরায় আসতে হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে সবাইকে বলি, অনলাইন ক্লাসের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ইন্টারনেট। অ্যান্ড 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার ভয়েস। ইন্টারনেট যদি ভালো না থাকে, তোমার ভয়েস শুনতে পারবো না। আবার ইন্টারনেট অনেকের ভালো, কিন্তু ভয়েস শোনা যাচ্ছে না, কেন বলো তো? কথাই বলতেছো না, তারা একটু মাইক্রোফোন ব্যবহার করো, হেডফোন ব্যবহার করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড জয়েন রুমে অবশ্যই ক্লিক করবে। আমরা জয়েন রুমে গিয়ে তোমাদেরকে ধরে ধরে দেখাবো তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক করতে হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের কবে বলতে, এটা হচ্ছে তোমাদের মানডে, এটা হচ্ছে সোমবারের প্রেজেন্টেশন। সোমবারের প্রেজেন্টেশন কি বলতো? সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, এটা হচ্ছে তোমাদের সোমবারের প্রেজেন্টেশন। তাহলে তোমাদের দুইটা প্রেজেন্টেশন, হ্যান্ডি, হ্যান্ডি এটা হচ্ছে আগামীকালকের, অ্যান্ড পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স এটা হচ্ছে তোমাদের সোমবারের প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সবাই সুন্দরভাবে নেক্সট ক্লাসের আগে অবশ্যই অবশ্যই নেট কানেকশনটা ঠিক করে নাও। নেট কানেকশনটা ঠিক করে নাও। ওকে, অবশ্যই নেট কানেকশনটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ জাবেদ বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? ওকে, আনমিউট কুইকলি করতে হবে, আনমিউট ডিসপ্লের উপর লেখা থাকবে আনমিউট, আনমিউটে ক্লিক করলে আনমিউট হয়ে যাবেন। ওকে, হুম,
বলো। স্যার আজকে প্রেজেন্টেশন দিতে পারবো? হ্যাঁ, প্রেজেন্টেশন তো এভরিডে দিতে হবে ভাইয়া। প্রেজেন্টেশন না দিলে তো তুমি হচ্ছে সার্টিফিকেট পাবে না, 15 তারিখে যেটা সেটা সার্টিফিকেট পাবে না। ওকে, প্রেজেন্টেশন এভরিডেই দিতে হবে। ওকে, আতিকা ভাবি, আদিলা বলো। স্যার এম আর পিএম মানে কি? এম মানে কি, পিএম মানে কি, এটা একটু আমরা পরে দেখাবো। ওকে, অ্যান্টি মেরিডিয়াম আর একটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম। সো এম মানে মনে করো যে সকালবেলা, অর্থাৎ রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত AM। আবার দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত PM। ওকে, সো একটা ওকে। হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, একটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম, এটা আমরা পরে তোমাদেরকে বলে দিব। আলিশা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? হ্যাঁ বলো। Okay, তোমার কোনো কোর্সেস নেই, রাইট? এন্ড মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোর্সেস ফর ফ্রম টুডেস ক্লাস? যদি কোনো কোর্সেস থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, কারো যদি কোনো কোর্সেস থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, সো তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে প্রেজেন্টেশন কয়টা বলতো? দুইটা। ওকে, অবশ্যই দুইটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। হুম, ফাইজান আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো। স্যার আমি আজকে একটা ছেড়েছি ভিডিও, জি, প্রেজেন্টেশন ছেড়েছি, দেখছিলেন? দিয়ে ফেলো দেখেছেন? ভাই, আমি ওগুলো দেখে ফেলবো। ওকে, ওটা স্যার আমি। আমি দেখেছি, মানে 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 দিয়েছি আজকে। ওকে ওকে, দাও, আমি ওগুলো রাতে দেখবো। ওকে, সোলজার সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে ওকে, এন্ড সবাই যারা হোয়াইট বোর্ড কিনো না, হোয়াইট বোর্ড গুলো কিনে ফেলো। এন্ড আদার্স যে ইকুইপমেন্ট গুলো বলেছিলাম সবগুলো কিনে ফেলো। ওকে, হ্যাঁ ফায়াজ বলো, হোয়াটস ইওর কোশ্চেনস ভাইয়া? আরিশা, হ্যাঁ আনমিউট ইয়োরসেলফ আপু। স্যার হ্যাঁ বলো। আপনার হচ্ছে প্রেজেন্টেশন গুলো আরেকবার একটু বলে দেন তো। হ্যাঁ, এটা তো হচ্ছে তুমি ক্লাস লেকচার শিট পাবেই, আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ আরিশা বলো। ওকে, দেখাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। জি আপু বলো। স্যার আমি যদি 16 তারিখ 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 15টা প্রেজেন্টেশন দিই তাহলে কি আমি স্টুডেন্ট অফ মান্থ সার্টিফিকেটটা পাবো? না, তোমাকে প্রথম থেকে যারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয় তার প্রথম থেকে প্রেজেন্টেশন দিতে হয়। ওকে, সো তোমাকে 1 তারিখ থেকে প্রেজেন্টেশন দিতে হবে। তুমি যদি 15টা দাও তাহলে কেউ 30টা দিল, তাহলে তো হইলো না। ওকে, সো যারা প্রথমে স্টুডেন্ট অফ দ্য উইক হয় তারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়। এই তো দেখো ফায়াজ, এই তো দেখো, এগুলো হচ্ছে, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এখানে একটা। এই তো ক্লাস লেকচার শিট পেয়ে যাবে, ক্লাস লেকচার শিট পেয়ে যাবে, নো প্রবলেম। ওকে ওকে। ওকে, মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেনস থাকলে রেইজ ইওর হ্যান্ড। ওকে, সো আর কারো কোনো কোশ্চেনস? হ্যাঁ ওকে, হ্যাঁ তুমি বলো আপু, আনমিউট ইয়োরসেলফ। ডিসপ্লের উপর লেখা আছে দেখো, আনমিউট, আনমিউট করে কোশ্চেনস করো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার আমাদের কয়টা প্রেজেন্টেশন দিতে হবে? 15টা প্রেজেন্টেশন, 15 তারিখ পর্যন্ত 15টা, 30 তারিখ পর্যন্ত 30টা। এভরিডে ঠিক একটা আছে। করে প্রেজেন্টেশন। ওকে, এন্ড প্রেজেন্টেশনের টপিকের অভাব নেই। আমরা তোমাদের কত কি দিচ্ছি, নিউজ লেটার দিচ্ছি, এরপর আবার একটা স্টোরি বুক দিচ্ছি। ওকে, প্রেজেন্টেশনের টপিক অ্যাভেলেবল। ওকে, সো প্রেজেন্টেশন তোমরা দিয়ে ফেলো। এন্ড তোমাদের ডেভেলপমেন্টের জন্য যা যা করতে হয় সবকিছু আমরা করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবার সঙ্গে এআই এন্ড অ্যাবাকাস ক্লাসে দেখা হবে মানডে। ওকে, সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই আনমিউট করো, আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করবো। Okay? Love you.